হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই নার্সিংয়ে ভর্তি হয়েছেন এবং নার্সিংয়ে ভর্তি হতে যাচ্ছেন। ঠিক আছে? তো আপনারা ভাবতেছেন যে নার্সিংয়ে যদি ভর্তি করি আমার ছেলে বা মেয়েকে বা আমি নিজে যদি ভর্তি হই, তাহলে আমার কি লাভ হবে বা লস হবে নাকি? আবার অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আমি নার্সিংয়ে ভর্তি হইলাম, আসলে এখান থেকে বের হয়ে কি করব? এটা কিন্তু অনেকের মনে কোশ্চেন আপনার প্রশ্ন জাগতেছে। ঠিক আছে? তো আমি আপনাদের প্রথমেই বলবো যে নার্সিং এ ভর্তি হয়ে কিন্তু আপনারা অনেক বড় একটা ভালো কাজ করছেন। কেননা দেখেন, আপনার যদি কোনো ভাই থেকে বা বোন থেকে, তারা যদি দেখেন তারা যদি অনার্সে পড়ে বা কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বা যদি আহ, আপনার পাবলিক ইউনিভার্সিটিতেও পড়ে থাকে, ঠিক আছে? আবার দেখেন আপনার আশেপাশে যদি কেউ যদি নার্সিং এ পড়ে থাকে, ঠিক আছে? তো দেখেন যে নার্সিং এ যে পড়লো আর আপনার অনার্স করলো বা ডিগ্রি করলো, ঠিক আছে? তো দেখবেন তার দুজনকার মধ্যে কম্পেয়ার করে দেখেন, যে দেখবেন আপনার যারা নার্সিং পড়তেছে তাদের কিন্তু সহজেই একটা চাকরি হয়ে যাচ্ছে। চাকরি হয়ে যাচ্ছে বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে সরকারি চাকরি বেসরকারি চাকরি দুইটাই কিন্তু হয়ে যাচ্ছে। অথচ দেখেন যে একজন অনার্স পাস করার পর কিন্তু সে কিন্তু ঘুরে ঘুরে বসে বসে থাকতেছে, সে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বিসিএস চাকরি আমরা কিন্তু অনার্স বা ধরেন যে আপনার ইন্টার ইন্টার পাস করার পর অনেক চিন্তা করি বিসিএস ক্যাডার হবো, আমি এটা হবো সেটা হবো, এটা করবো সেটা করবো, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে কিন্তু এটা অনেক কঠিন একটা বিষয়, তাই না? তো আপনারা বুঝতে পারতেছেন যে হচ্ছে যে আপনারা নার্সিং ভর্তি হয়েছেন, তারা কিন্তু সহজেই আপনি একটা সরকারি চাকরি পেয়ে যাবেন বা ধরেন যে একটা প্রাইভেট চাকরি পেয়েই যাবেন আশা করা যায়। তো কিন্তু যারা দেখেন যে যারা অনার্স করতেছে তারা কিন্তু আপনি কিছুই করতে পারতেছে না, তাই তো? তো আপনারা যারা নার্সিং এ ভর্তি হইতে যাচ্ছেন বা ভর্তি হইছেন, তারা অবশ্যই মন প্রাণ দিয়ে ভালো করে পড়ালেখা করেন, অবশ্যই আপনাদের জন্য একটা সুন্দর চাকরি অপেক্ষা করতেছে। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে আপনারা নার্সিং এ ভর্তি করবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।